5 মাস আগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনার পল্লী চিকিৎসক নাজমুল ইসলাম আরাফাতের কাছে চিকিৎসা সেবা নিতে যান বৃদ্ধ আব্দুল জব্বার। সেখান থেকে কৌশলে তাকে মোটরসাইকেলে উঠিয়ে পাশে সোনারাম গ্রামে নিজস্ব বন্দিশালায় নিয়ে যায় আরাফাত। সেখানে বন্দী থাকা অবস্থায় বিভিন্ন সময় জোরপূর্বক ওই বৃদ্ধের জমি লিখে নিতে চাপ প্রয়োগ করত সে। জমি দিতে অস্বীকার করলে চলত নির্যাতন, এমন অভিযোগ করেছেন বন্দিশালা থেকে পালিয়ে আসা আব্দুল জব্বার। রহস্যকেরা ওই বন্দিশালায় তিনি একাই নয়, তার সঙ্গে বন্দী ছিলেন শিল্পী খাতুন নামে এক গৃহবধূ। ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, তার স্বামীর সঙ্গে মামলা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে মাইক্রোবাসে করে জোরপূর্বক তুলে নিয়ে আটক করা হয় ওই বন্দিশালায়। নেওয়ার পথে মুখে টেপ লাগায়, পাতে বাঁধে দেয়, ভুয়া গাতের দিক যাতাস করে শুই দেয়। পূর্বধারে কেসের শত্রুতা আছে, কেস কাহিনী নিয়ে আরো অনেক কিছু নিয়ে মানে শত্রুতা আছে। আত্মা বাঁধে বাঁধতে চলে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনরা। ওনার সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু ওনাকে আব্বাকে ওখানে নেওয়ার পরে বলছে তোমার জমি জমা আমাকে নামে কলা হয়ে দেওয়া। যে আমার বাবাকে এরকম অত্যাচার করছে তার আমি বিচার চাই। আরাফাত এরকম অপকর্ম আরো 2-1টা করছে। এ ঘটনায় অভিযুক্ত আরাফাতকে এরই মধ্যে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যায় যে এটি জমি জমা সংক্রান্ত সহ আরো 2-1টা যেটা সামাজিক ইস্যু আছে, এই ইস্যু থেকে তারা এই ধরনের কার্যক্রম করা হয়ে থাকতে পারে। তো আমরা আরো তদন্ত করে দেখছি এটা প্রকৃত ঘটনা কি, এটা আমরা অতি দ্রুততার সহিত এই ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হব। দীর্ঘদিন বন্দী থাকার পর ধারালো কাঁচি দিয়ে মেঝেতে সুড়ঙ্গ খুঁড়ে শুক্রবার ভোরে পালিয়ে আসেন আব্দুল জব্বার ও শিল্পী খাতুন। ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত আরাফাতের বাড়িতে আগুন দেয়, পুড়িয়ে দেয়া হয় বন্দিশালাও। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।